ভালো আছো? কেমন আছো তোমরা? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আমরা ভালো আছি। আজকে শিখবো আমরা তোমাদের অষ্টম শ্রেণীতে এই পূরক সংখ্যা। এটা সংখ্যাকে শিখে নিই, তারপরে বুঝতে চেষ্টা করি। কোনো একটি ভিত্তি সংখ্যা থেকে একটি সংখ্যা বাদ দিলে অপর যে সংখ্যা পাওয়া যায় তাকে পূরক সংখ্যা বলে। অর্থাৎ তোমার একটা নির্দিষ্ট সংখ্যা দেওয়া থাকবে, সেখান থেকে বলবো সাপেক্ষে এতটা বাদ দাও, ঠিক সরাসরি বিয়োগ করবো। বিয়োগ করলে যেটা পাবে সেটাই হবে তোমাদের পূরক সংখ্যা। যেমন আমরা যদি এটা ধরি 85 মাইনাস 33 এই 23, তাই আমরা 85 থেকে 23 বাদ দিই। 5 থেকে 3 বাদ দিলে 2, 8 থেকে 2 বাদ দিলে 6। এখন এটাই আমাদের এটার সাপেক্ষে পূরক সংখ্যা। এখন এটাকে আমরা 10 ভিত্তি যদি পূরক সংখ্যা 10 এর পূরক সংখ্যা বের করতে চাই, তাহলে এখানে কত ফল বের হলো 62 বা 62। এই 62 এর সাথে শুধু 1 যোগ করব, আর এটা আমরা এইভাবে প্রকাশ করতে পারি। a ডবল a স্টার সমান এখান থেকে একটা চলে গেল, তার জন্য 1 যোগ ওই সংখ্যাটার সাথে আমরা কি করব, শুধু 1 যোগ করব। তাহলে 62 প্লাস 1 তাহলে সমান সমান 63। তাহলে এই 63টাই হলো আমাদের 10 এর পূরক সংখ্যা। বুঝতে পারছো? তাহলে আমরা যদি সাধারণভাবে এখানে কেটে দিলাম, কেটে দিয়ে আমরা এখানে লিখলাম 99, এখানে লিখলাম 54। তাহলে এর পূরক সংখ্যা কি? সাধারণভাবে কি করবা, এই সংখ্যা থেকে এই সংখ্যাটা সরাসরি বের করো। 99 প্লাস 54, তাহলে 9 থেকে বাদ দিলে 5, 4 বাদ দিলে 5, 9 থেকে 5 বাদ দিলে 4। আচ্ছা, তাহলে এটাই যদি করো তাহলে 45 প্লাস এই যে সংখ্যা দিকে দেখাও, এইটার সাথে আমাদের বের হলো 45 যোগ 1, এগুলো 1, ফল করতে হলো 46। এটাই হলো 10 এর পূরক সংখ্যা। এখানে যদি বড় সংখ্যা থাকে 5 অঙ্কের 10 অঙ্কের 20 অঙ্কের আমাদের দেখার বিষয় না। এখানে যা থাকবে সেটা থেকে এই সংখ্যাটা সুন্দর করে বিয়োগ করবা। বিয়োগ করার পর যে ফলটা হলো এই ফলের সাথে শুধু 1 যোগ করে দিবি, তাহলে আমাদের 10 এর পূরক সংখ্যা বের হলো। বারবার আল্লাহ হাফেজ।